আজকে আমরা অংশীদারি কারবারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখে নিবে, তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো, যার কোশ্চেনগুলো ভালোভাবে বুঝতে পারো। তাহলে এখানে তোমাদের টেক্সট বইয়ের 6 নম্বর প্রশ্ন আমি আলোচনা করতেছি। কি বলছে? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে ও ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের 13,400 টাকা লাভ হয়। সেই লাভ থেকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে বলছে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দেখো গল্পটা কি আছে। এখানে 3 বন্ধু আছে, যারা এইটা ওদের হচ্ছে মূলধন এবং লাভ হয় কত 13,400 টাকা। সেখান থেকে এই 5,000 টাকাটা দিয়ে দেয়। তাহলে মনে করো আমার লাভ হয়েছে 13,400 টাকা, সেখান থেকে যদি আমি 5,000 টাকা কিস্তি দিয়ে দিই, কত থাকবে আমার কাছে? 8,400 টাকা। এই টাকাটাই ওরা কী করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে সবার আগে আমরা কী করতে হবে? 3 জনের যদি মূলধনের অনুপাতে ভাগ করে দিই টাকাটা, তাহলে সবার আগে তাদের মূলধনের অনুপাতটা জানা প্রয়োজন। তাহলে আমরা সর্বপ্রথমে সেটাই বের করব। দেখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে প্রথম বন্ধু দিয়েছে 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 10,000 টাকা এবং তৃতীয় বন্ধু দিয়েছে 12,000 টাকা। তাহলে দেখো এখানে 3টা করে শূন্য আমি কমন আছে, আমি তুলে দিলাম। তাহলে এখানে থাকবে 8, এখানে থাকবে 10, এখানে থাকবে 12। এবার দেখো এটাকে আরও কাটাকাটি করি, 2 দিয়ে যদি করি, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। তাহলে এর থেকে কিন্তু আর ছোটো করা যাবে না। তো এটাই হচ্ছে 3 বন্ধুর মূলধনের অনুপাত। এবার আমার লাভ হয়েছে কত? 13,400 টাকা। কিন্তু আমি এই টাকাটা ভাগ করে নিতে পারবো না। কেন? এই টাকার থেকে আমি 5,000 টাকা কিন্তু কিস্তি দিয়ে দিয়েছি। তারপরে যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা আমি মূলধনের অনুপাতে ভাগ করে নিব। তাহলে আমরা লিখবো 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। তাহলে মোট লাভ হয়েছিল কত টাকা? 13,400 টাকা। সেখান থেকে কত টাকা কিস্তি দিয়ে দেওয়া হয়েছে? 5,000 টাকা। তাহলে বাকি থাকলো কত টাকা? 8,400 টাকা। এই টাকাটাই ওরা কি করবে? 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আর যেটা যার ভাগে যতটা লাভ করবে সেটাই যাতে লভ্যাংশ হবে। বুঝে গেছে? তাহলে দেখি প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। লভ্যাংশ পাবে। তাহলে মোট লাভ এখন কত আছে? 8,400 টাকা। এখান থেকে প্রথম বন্ধু পাবে কীভাবে বের করবো? এর যে ওদের মূলধনের অনুপাত আছে তাই আনুপাতিক ভাগাকার করতে লাগবে। তাহলে সর্বপ্রথমে প্রথম বন্ধুর ভাগ কত আছে? 4 উপরে লিখো 4। এবার এগুলোকে যোগ করো। 4 উপর 9, 9 6 15। এবার 15 দিয়ে কাটাকাটি করো। 3 15 45, 4 15 60, 5 15 75, 9 90, 6 15 90, 0 গুণ করে দাও। 4 6 24, 4 2, 4 5 20 দিয়ে 22। তাহলে প্রথম বন্ধু পাবে 2,240 টাকা। এবার লিখবো দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে। এই 8,400 টাকা থেকেই পাবে। দ্বিতীয় বন্ধুর ভাগ কত আছে? 5, আর এদিকে যোগ করলে কত হয়? মোট 15। 15 দিয়ে কাটলে কত হয়? 560। 560 দিয়ে 5 গুণ করো। 5 6 30, 0 থেকে 3, 25 আর 3 28, শেষ শূন্য আছে, শেষ শূন্য দিলাম। তার মানে 2,800 টাকা। এবার লিখবো তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে। তার মোট কত টাকা লাভ হয়েছে? 8,400 টাকা। তৃতীয় বন্ধুর ভাগ কত আছে? 6। তাহলে 6 লেখো, আর এগুলোকে যোগ করলে কত হয়? 15। 15 নিচে লেখো। 15 থেকে কাটলে কত হয়? 560। 6 দিয়ে গুণ করো। 6 6 36, 6 থেকে 3, 5 6 30 আর 3 33, 0। তার মানে তৃতীয় বন্ধু হবে 3,360 টাকা। এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে যদি বুঝতে পারো তাহলে পরের প্রশ্নে যাই। সমাধান করার আগে সর্বপ্রথমে আমরা প্রশ্নটা পড়ি, তারপরে বুঝি কি করতে হবে। কি বলছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে ও তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে? তো সবাই বুঝে নেই। প্রথমে কি করলো? 3 বন্ধু ব্যাংক থেকে ঋণ নিল। মনে রাখবে যে টাকাটা ঋণ নিয়েছে ওটাই কিন্তু ওদের মূলধন, ঠিক আছে? এবার কি বলছে? সমস্ত খরচ বাদ দিয়ে তাদের 30,400 টাকা আয় হয়েছে।
এই কথাটা মনে রাখবে। দেখো আমার কাছে মনে করো 100 টাকা আছে, আমি 20 টাকা খরচ করলাম, তাহলে আমার কাছে কত টাকা আর বাকি থাকবে? 80 টাকা। এটা কিন্তু আমার লাভ। কিন্তু এখানে কথাটা কি বলছে, সমস্ত খরচ বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তার মানে মনে রাখতে হবে যেহেতু সমস্ত খরচ শেষ হয়ে গেছে, এই 30,400 টাকা কিন্তু লাভ হবে। এই টাকাটা কি করবো ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে ঠিক আছে, মূলধনের অনুপাতে ভাগ করতে গেলে আমরা মূলধনের অনুপাত করবো, তারপর ভাগ করে নেবো, বুঝলাম। এবার কি বলছে, প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেবে। এবার মূলধনের অনুপাতে ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকের হাত থেকে কিছু কিছু লাভ যাবে, সেই লাভ থেকে তারা তাদের ঋণের টাকাটা ফেরত দিয়ে দেবে। এবং তারপরে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা কি করব, অনুপাতে বন্টন করব, মানে কত অনুপাতে থাকবে সেটা এখানে আছে। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। তাহলে যেহেতু প্রথমে বলছে এই আয়টাটা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, তাহলে আমাদের প্রথম বের করতে হবে মূলধনের অনুপাত। তাহলে আমরা লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে প্রথম বন্ধুর কত টাকা লাভ হয়েছে, প্রথম বন্ধুর মূলধন কত, 6,000 টাকা। দ্বিতীয় বন্ধুর মূলধন কত, 8,000 টাকা। এবং তৃতীয় বন্ধুর মূলধন কত, 5,000 টাকা। তাহলে এবার দেখো 3টা করে শূন্য কমন আছে, তুলে দাও। তাহলে এখানে 6, এখানে 8, এখানে 5। 3 বন্ধুর মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এবার আমরা এই টাকাটাকে মূলধনের অনুপাতে কি দিয়ে বের করবো, প্রথম বন্ধু লভ্যাংশ পাবে তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল, 30,400 টাকা। এবার প্রথম বন্ধুর ভাগ কত, 6, তো 6 উপরে লিখলাম। আর এখানে যে মূলধন অনুপাতের সংখ্যাগুলো আছে যোগ করো, 6 আর 8 14, 14 আর 5 19। 19 দিয়ে আমি এই 30,400কে ভাগ করবো। দেখো 19 একে 19, এখানে 11 থাকলো, এখানে 4, মানে 114। 6 19 114, এবার 2টা শূন্য আছে, 2টা শূন্য দিয়ে দাও। এই 16কে 6 দিয়ে গুণ করে কত হয়, 6 16 96, 2টা শূন্য, মানে 9,600 টাকা। প্রথম বন্ধু লভ্যাংশ হলো 9,600 টাকা। এবার দেখবো দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে, তাই মোট লাভ কত হয়েছিল, 30,400 টাকা। দ্বিতীয় বন্ধুর ভাগ কত, 8, আর নিচে থাকবে 19। 19 দিয়ে কাটলে কত হবে, 1600। এবার 1600 দিয়ে 8কে গুণ করো, 6 আসছে 48, 8 আগে 4, 8 একে 4 12, আর 2 শূন্য দিয়ে দাও, তার মানে 12,800 টাকা। এবার লিখবো তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে, আবার লেখো মোট লাভ হয়েছিল 30,400 টাকা। তৃতীয় বন্ধুর ভাগ কত, 5 উপরে লিখলাম। আর এই যে অনুপাত আছে এগুলো যোগ করলে কত হবে, অনুপাতের সংখ্যাগুলো 19 হবে। 19 দিকে ভাগ করলে কত হবে, 1600। এই 1600 দিয়ে 5 গুণ করো, 5 16 80। তার মানে তৃতীয় বন্ধুর মোট লাভ হলো কত, 8,000 টাকা। এবার কি বলছে দেখো, প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে? তাহলে এখন এই যে লাভ হলো, 3 জনের কাছে এই টাকাটা বর্তমানে আছে, সেখান থেকে কী করবে তারা, তাদের ঋণের টাকাটা ফিরিয়ে দেবে। তাহলে লিখবো ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে থাকবে তাহলে প্রথম বন্ধুর কাছে কত টাকা লাভ আছে, 9,600 টাকা। সেখান থেকে সে তার ঋণের টাকাটা ফিরিয়ে দিবে। তাহলে সে কত টাকা ধার করেছিল, 6,000 টাকা, বিয়োগ করে দাও। তার মানে এখন তার কাছে থাকবে 3,600 টাকা। একইভাবে লিখবো ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে, তো দ্বিতীয় বন্ধু কত টাকা লাভ পেল, 12,800 টাকা। সেখান থেকে সে ঋণ কত নিয়েছিল, 8,000 টাকা, সেটা বিয়োগ করে দাও। তাহলে এখন তার কাছে থাকতেছে 4,800 টাকা। এবার দেখো তৃতীয় বন্ধুর কাছে কত থাকবে, তৃতীয় বন্ধু কত টাকা লাভ পেয়েছিল, 8,000 টাকা, এবং সে ঋণ কত নিয়েছিল, 5,000 টাকা। তাহলে এখন তার কাছে থাকতেছে কত, 3,000 টাকা। তাহলে ঋণের টাকা ফেরত দেওয়ার পর এই টাকাটা করে প্রত্যেকের কাছে থাকবে। এবার একটা উত্তর চাইছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে। তাদের কাছে যে এই টাকাটা অবশিষ্ট আছে এই টাকাটার অনুপাত চেয়েছে। আমরা লিখবো তাদের হাতে থাকা টাকার অনুপাত হবে। তাহলে দেখো প্রথম বন্ধুর কাছে কত আছে, 3,600। দ্বিতীয় বন্ধুর কাছে কত আছে, 4,800। এবং তৃতীয় বন্ধুর কাছে কত আছে, 3,000 টাকা। এর যে অনুপাত করতে কী হবে, 2টা করে শূন্য কমন আছে, তুলে দাও। এখানে তো 36, এখানে 48, এখানে 30। এবার দেখো আমরা 6 দিয়ে কাটি, 6 6 36, 6 48, 5 6 30।
তার মানে তাদের কাছে যে টাকাটা আছে তার অনুপাত হবে এখন 6:8:5। আচ্ছা, সবাই বুঝে গেছে। এবার পরের অঙ্কটা 8 নাম্বারটা করা যাক। এখানে কি বলছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 5/2 অংশ, যা মোট আয় আছে তার 5/2 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাই বলছে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে 3 বন্ধু 3 রকমের মূলধন দিছে, তো মূলধন অনুপাতে ভাগ করে নেবে, সেটা পরে ব্যাপার। আর এটা দেখো, এখানে যে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু কি আছে, ড্রাইভার আছে, তার মানে তার তুলনায় একটু কাজের প্রেশারটা বেশি আছে, আর বাকি 2 জন কি কন্ডাক্টর। সেই জন্য সে দাবি করতেছে যে যেই আয়টা হবে তাকে সমান আমরা 5 ভাগে ভাগ করবো। 3, 4, 5 সমান 5 ভাগ করলাম। তার মধ্যে 2 ভাগ যে হবে সেই 2 ভাগটাকে আমরা কি করব, 3:2:2 অনুপাতে ভাগ করে নেব। আর বাকি যে 3 ভাগ থাকবে সেই টাকাটাকে আমরা কি করব, মূলধনের মধ্যে ভাগ করে নেব। তারপরে চাইছি যে কার কত টাকা লাভ হবে সেটা এবার দেখব। চলো, তাহলে সবার প্রথমে দেখব যে মোট লাভ এখানে কত হয়েছে, 29,260 টাকা। এই 29,260 টাকার 5/2 অংশ কত হয়, তাহলে লিখব মোট লাভের 5/2 অংশ সমান সমান। তাহলে মোট লাভ হয়েছিল 29,260 টাকা। তো এর 5/2 অংশ কত হবে দেখি। তাহলে 5 দিকে কাটো, 5 × 5 = 25, 4 আছে 42, 5 × 8 = 40, 26, 5 × 25, 1 থাকলো 0, 10, মানে 5 × 10। এটা কত হলো, 2 × 4, 5 × 10 0 থেকে 1, আর 2 × 16 আর 17, 7 থেকে 1, 5 × 10 আর 11, মানে 11,760 টাকা তারা কি করবে, এই 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব 3:2:2 অনুপাতে কত টাকাটা ভাগ করে নেবে, এই 11,760 টাকা। 4 টাকা ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু বলতে ড্রাইভার বন্ধু পাবে। তাহলে মোট এখানে কত টাকা আছে, 11,760 টাকা। এই টাকাটাই ভাগ করে নেবেন। তাহলে প্রথম বন্ধুর ভাগ কত আছে, 3, তাহলে আমি 3 উপরে লিখলাম। এবার ওই অনুপাতগুলো যোগ করো, 3 আর 2 5, 5 আর 2 7, তাহলে আমি 7 লিখবো। 7 দিয়ে কাটাকাটি করো, 7 × 7, 4 থাকলো 47, 5 6 × 7 42, 5 থাকলো 50, 7 × 7 49, 1 থাকলো 14, 7 × 14। তাহলে দেখি 3 × 2 = 6, 3 × 7 = 21, 1 থাকে 2, 3 × 18, 2 × 20, 0 2 থেকে 3 আর 2 5, তার মানে প্রথম বন্ধু পাবে 5,016 টাকা। এবার লিখবো দ্বিতীয় বন্ধু পাবে ওই একই টাকাটাই ভাগ করে নিব আমরা। 11,704 টাকা। দ্বিতীয় বন্ধুর ভাগ কত হচ্ছে 2, তাহলে 2 উপরে লিখবো, আর অনুপাতগুলো যোগ করে নিয়েছি কত হবে 7। 7 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে দেখলাম 1,672। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণো 4, 7 × 14, 4 থেকে 1, 6 × 12, 13, 3 থেকে 1, 2 থেকে 2 আর 3, মানে 3,344 টাকা। এবার লিখবো তৃতীয় বন্ধু পাবে ওই 11,704 গুণন দ্বিতীয় বন্ধুর ভাগ কত 2 আছে, আর অনুপাতগুলো যোগ করলে কত হয় 7। 7 দিয়ে ভাগ করলে 1,672, আর 1,672কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে 3,344 টাকা। এই যে 11,704 টাকা ছিল সেখান থেকে আমরা ভাগ করে নিলাম যে প্রথম ড্রাইভার বন্ধু বা কন্ডাক্টর বন্ধুগুলো কই কত টাকা পাবে। এবার দেখো 29,000 টাকার মধ্যে 11,704 টাকা আমরা ভাগ করে নিয়ে নিছি। এখন তো কিছু টাকা অবশিষ্ট আছে, যেই টাকাটা অবশিষ্ট আছে সেটা তারা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা দেখব যে তারা মূলধনের অনুপাতে কত টাকা ভাগ করে নেবে। তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাই মোট লাভ হয়েছিল কত, 29,260 টাকা। তার মধ্যে তারা 11,704 টাকা ভাগ করে নিয়েছে। তাহলে কত টাকা বাকি আছে বিয়োগ করে দেখি। 10 থেকে 4 বদলে 6, হাত থেকে 1, 6 থেকে 1 বদলে 5, 12 থেকে 7 বদলে 5, হাত থেকে 1, 2, 9 থেকে 2 বদলে 7, আর 2 থেকে 1 বদলে 1, তার মানে হবে 17,556 টাকা এই অবশিষ্ট আছে। এই টাকাটাই তারা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তোমাদের কি প্রয়োজন, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে সেটাই। তাহলে আমরা লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত হবে তাহলে দেখো
প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল? 1,20,000। দ্বিতীয় বন্ধু দিয়েছিল 1,50,000। তৃতীয় বন্ধু কত দিয়েছিল? 1,10,000। দেখো সবগুলো কটা করে শূন্য কমন আছে, 4টা করে শূন্য কমন আছে, তাহলে এখানে কত ছিল? 12, এখানে 15, এখানে 11। আর কাটাকাটি করা যাবে না, তাহলে এইটা হবে তাহলে মূলধনের অনুপাত। এবার লিখবো মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে। পাতে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। মোট কত টাকা এখন মূলধনের প্রতি কত টাকা আমরা ভাগ করে নিব? সেটা হচ্ছে 17,556 টাকা। এবার প্রথম বন্ধুর ভাগ কত? 12, তো আমি 12 উপরে লিখলাম। এবার যোগ করে এগুলোকে, এই অনুপাতগুলো যোগ করো। 12 আর 5, 17, 27, 28, 28, 38, তার মানে 38 দিয়ে ভাগ করতে লাগবে। 38 দিয়ে ভাগ করি, 4, 6, 2, তা দেখবে 462 হবে। এবার 12 দিয়ে গুণ করি, 12 দুগুণ 24, 4 থেকে 2, 6 বরং 72, আর 2 78, 8 থেকে 7, 4 বরং 48, 2 50, 55। তাহলে প্রথম বন্ধু মূলধনের কত পাচ্ছে? 5,584 টাকা। এবার লিখব মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধু পাবে, লভ্যাংশ পাবে। তাহলে এই 17,556 আমাদের ভাগ করতে হবে। আর দ্বিতীয় বন্ধুর ভাগ কত? 15 উপরে লিখলাম। আর অনুপাতগুলো মোট যোগ করে কত হয়? 38। 38 দিয়ে কাটো, কাটলে কত হবে? 462। 15 দিয়ে গুণ করো, 15 কোনো 30, 0 থেকে 3, 6 15 90, আর 3 93, 3 থেকে 9, 4 15 60, আর 9 69, মানে 6,930 টাকা। এবার তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে। তাহলে 17,556, আর এখানে তৃতীয় বন্ধুর ভাগ কত? 11 লিখলাম উপরে, নিচে 38। 38 দিয়ে ভাগ করলে কত হবে? 462। এবার যোগ করো, মানে গুণ করো, 462 11 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 2, 6 দিয়ে 8, এবার 4 আর 6 10, 0 হাতে 1, 4 কে 5। এটা হচ্ছে 11 গুণ করে একটা কৌশল, ঠিক আছে? কোনো সংখ্যা 11 দিয়ে গুণ করে কী করতে হয়। এবার দেখো প্রথমে 3:2 অনুপাতে 3:2 অনুপাতে তারা লাভ পেলো এই টাকাটা করে 3 বন্ধু, আর মূলধনের উপরে লাভ পেলো এই টাকাটা করে। বলছি এবার তাহলে কে কত টাকা লাভ পাবে, মানে মোট লাভ কে কত পাবে? তাই দেখবো প্রথম বন্ধু মোট লাভ পাবে। তাহলে দেখো প্রথম বন্ধু প্রথমে কত টাকা লাভ পেয়েছিল? 5,016 টাকা। আর পরে কত টাকা পেল? 5,584 টাকা। তাহলে যোগ করে দিই, 4 6 10 0 হাতে 1, 8 1 9 1 10 0 হাতে 1, 5 1 6, 5 5 10, তার মানে 10,600 টাকা। এবার লিখবো দ্বিতীয় বন্ধু মোট লাভ পাবে, মোট লাভ পাবে। তাহলে প্রথমে কত টাকা লাভ পেয়েছিল দ্বিতীয় বন্ধু? 3344 টাকা। তারপরে কত টাকা লাভ পেলো? এখানে দেখো 6,930 টাকা। তা যোগ করি, 4 3 আর 4 যোগ করলে 7, 9 আর 3 12 2 হাতে 1, 6 3 9 10, 10,274 টাকা। এবার তৃতীয় বন্ধু মোট লাভ পাবে। তা তৃতীয় বন্ধু প্রথমে কত টাকা পেয়েছে? 3344 টাকা। আর পরে কত টাকা লাভ পেলো? 5,082 টাকা। তো 2 আর 4 যোগ করলে হয় 6, 8 4 12 2 হাতে 1, 3 আর 4, 5 আর 3 8, তাহলে 8,426 টাকা। এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম? প্রথমে 3:2 অনুপাতে কত টাকা লাভ পেলো সেটা বের করলাম, এবং তারপরে এই মোট লাভ ছিল 29,260 টাকা, সেখান থেকে এই 11,760 টাকা ভাগ করে দিলাম 3:2 অনুপাতে। তারপরে যে টাকাটা অবশিষ্ট থাকে কত? 17,556 টাকা। এই টাকাটি আমরা মূলধনের অনুপাতে 3 বন্ধুকে বণ্টিত করে দিলাম। সেখানে প্রথম বন্ধু পেল 5,584 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 6,930 টাকা, এবং তৃতীয় বন্ধু পেল 5,082 টাকা। তো যাইছে কে কত টাকা লাভ পাবে? তাহলে প্রথম বন্ধু দেখো প্রথমে পেয়েছিল 5,016 টাকা, এবং পরে মূলধনের অনুপাতে পেল 5,584 টাকা, তাহলে মোট পেল 10,600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু প্রথমে পেয়েছিল 3344 টাকা, এবং পরে পেল 6,930 টাকা, তাহলে মোট লাভ হয়ে গেল 10,274 টাকা। তৃতীয় বন্ধু প্রথমে পেয়েছিল 3344 টাকা, এবং পরে পেল 5,082 টাকা, তাহলে মোট পেয়ে গেল 8,426 টাকা। এই হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে? এরপরে তোমাদের পার্ট 4 আসবে, তখন তোমরা আবার মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে।